গত ২ বছর যাবৎ আমার কাছে বিভিন্ন সময় অনেক শিক্ষার্থী ভাই, তালিবুল আলেম ভাই দেখা করেছেন এবং ফ্রিল্যান্সিং বিষয়ক বিভিন্ন পরামর্শ নিয়েছেন। তো আজকের ভিডিওতে আমি সেই পরামর্শগুলোর সারসংক্ষেপ আপনাদের সাথে শেয়ার করব। তো এখন পর্যন্ত যে সকল তালিবুল আলেম ভাইয়েরা আমার সাথে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন এবং ফ্রিল্যান্সিং বিষয়ক পরামর্শ নিয়েছেন, তাদের প্রত্যেকেই কিন্তু দেখা গেছে বিভিন্ন ফ্রিল্যান্সিং কোর্সে অলরেডি ভর্তি হয়ে গিয়েছেন। অর্থাৎ ভর্তি হওয়ার পরে তারা আমার সাথে দেখা করতে এসেছেন। তো দেখা গেছে তাদের কেউ 15,000 টাকায়, আবার কেউ 12,000 টাকায়, কেউ 10,000, কেউ 7,000, বিভিন্ন জন বিভিন্ন পরিমাণের টাকা দিয়ে তারা ফ্রিল্যান্সিং যেই কোর্স সেই কোর্সে ভর্তি হয়েছেন, বিভিন্ন সেন্টারে ভর্তি হয়েছেন। তারা যখন আমার কাছে সাক্ষাৎ করতে এসেছেন তখন আমি তাদের অধিকাংশকেই কমন কিছু প্রশ্ন করেছি। যেমন ধরেন, আপনি ইংরেজি পারেন কি না, তারপরে আপনার কম্পিউটার আছে কি না, তারপরে আপনার কোর্সের মেয়াদ কতটুকু, তারপরে আপনি কি কি শিখবেন। তো এই যে মনে করেন 4টা প্রশ্ন বললাম, এই 4টা প্রশ্ন আমি তাদের অধিকাংশকেই করার চেষ্টা করেছি। তো দেখা গেছে আমি যখন প্রথম প্রশ্নটা করেছি, অর্থাৎ আপনার ইংরেজি কেমন, আপনি ইংরেজি ভালো পারেন কি না, তাদের অধিকাংশের উত্তরই ছিল যে জি হুজুর, আমরা মোটামুটি ইংরেজি পারি। তো আমি জানি যেহেতু কমি মাদ্রাসার শিক্ষার্থী, সুতরাং ইংরেজিটা মোটামুটি পারা বলতে কতটুকু বোঝাচ্ছে এটা কিন্তু আমাকে একটু যাচাই করে দেখা দরকার। আর সেই উদ্দেশ্যেই আসলে আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আমি খেয়েছিলাম, হ্যাঁ, এর ইংরেজিটা কী হবে, আমি পড়েছিলাম, এর ইংরেজিটা কী হবে, আমি গিয়েছি, এর ইংরেজিটা কী হবে। তো দেখা গেছে যে আসলে তাদের অধিকাংশই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে নাই। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দেই, হ্যাঁ, একটা মিসাল দেই, যে একটা জেনারেল শিক্ষিত লোক সে আপনাকে বা আমাকে সে টাকা দিল যে 5,000 টাকা দিব হুজুর আপনাকে, আপনি আমাকে কোরআনে কারিমের তর্জমা শিখিয়ে দিবেন। অর্থাৎ আমি যেন একা একা কোরআনে কারিমের আয়াতের তর্জমা করতে পারি। এখন দেখেন, ওই লোকটা যদি মিজান না পড়ে থাকে, ওই লোকটা যদি নাহমিন না পড়ে থাকে, অর্থাৎ একদম বেসিক থেকে বেসিক, একদম যা না হলেই নয়, মালা বুদ্দা মিনহু, সেই রকমের জ্ঞান যদি তার না থাকে, ওই লোককে আপনি যেমন কোরআনে কারিমের তর্জমা শিখাতে পারবেন না, ওই লোকও আপনার কাছ থেকে কোরআনে কারিমের তর্জমা শিখতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে এই আরবি যে ফেয়েল আছে, এই ফেয়েলের যে রূপান্তর আছে, এগুলো তার কাছে স্পষ্ট না হবে, জানাশোনা না হবে। আবার নাহমির ব্যাকরণের যেই গাইডগুলো আছে, যে এসএমের আলামত কি, ফেলের আলামত কি, হরফের আলামত কি, মুআরাব কাকে বলে, মবনি কাকে বলে, 16 কিসিম কি, তো দেখা যাবে যে ওই লোকের দ্বারা কিন্তু কোরআনে কারিমের তর্জমা তার শেখা হবে না। ঠিক তদ্রূপ আমি যখন ফ্রিল্যান্সিংয়ের ফিল্ডে আসছি এবং ফ্রিল্যান্সিংয়ের কোর্সে ভর্তি হয়ে যাচ্ছি, অথচ আমার ইংরেজির এই ফাউন্ডেশনগুলো নাই, এই বেসিকটা আমার কাছে নাই, তখন কিন্তু আসলে বুঝতে হবে যে ফ্রিল্যান্সিং থেকে আপনাকে ভবিষ্যতে হাত ধুয়ে ফেলতে হবে এবং এই ফিল্ডে আপনি আর কখনই আসবেন না। অর্থাৎ এই শুধুমাত্র ইংরেজির বেসিকটা না জানার কারণে আপনি কিন্তু এই ফিল্ডে একজন ব্যর্থ লোক হিসেবে পরিগণিত হবেন। অর্থাৎ আপনার সকল ধরনের যোগ্যতা আছে, আপনার কাছে মেধা আছে, আপনার কাছে পরিশ্রম করার ক্ষমতা আছে, আপনার কাছে সময় আছে, কিন্তু আপনার ইংরেজি দুর্বল, তাহলে কিন্তু আপনি এই ফিল্ডে পা রাখতেই পারবেন না। আমার কথা বুঝে আসছে? সুতরাং আমরা যারা আসলে এই ফ্রিল্যান্সিং ফিল্ডে আসতে চাই কিংবা ফ্রিল্যান্সিংয়ের এই জায়গা থেকে আয় উপার্জন করতে চাই, আসলে তাদেরকে প্রথমেই ইংরেজি ভাষাটা শিখে ফেলতে হবে। আমি বলছি না যে ইংরেজি ভাষায় জাহাজ হতে হবে, বরং ইংরেজি ভাষায় যেন আমরা কমস কম কমিউনিকেট করতে পারি। একজন একটা কথা বললে সেটা যেন আমরা বুঝতে পারি, কিংবা একজন একটা মেসেজ দিলে সেটা যেন আমরা বুঝতে পারি, পড়তে পারি এবং বুঝতে পারি। অর্থাৎ রিডিংও পড়তে হবে, হ্যাঁ, পড়তেও পারি, বুঝতেও পারি। এই রকমের একটা যোগ্যতা, এই রকমের একটা মালাকা আমাদেরকে কিন্তু অবশ্যই গড়ে তুলতে হবে। আচ্ছা, যখন আমাদের ইংরেজিটা হয়ে যাবে তখন কিন্তু আমাদের জন্য ফ্রিল্যান্সিংয়ের ফিল্ডে আসার দরজা যেটা আছে সেটা উন্মুক্ত হবে। আচ্ছা, এরপরে আমি দ্বিতীয় যে প্রশ্নটা করেছিলাম সেটা হলো যে কম্পিউটার আছে কিনা। তো আমি দেখেছি যে তাদের অধিকাংশেরই কম্পিউটার নাই। অর্থাৎ তারা ফ্রিল্যান্সিংয়ের কোর্সে ভর্তি হয়েছে, তারা ওয়েব ডেভেলপমেন্ট শিখবে, অ্যাপ ডেভেলপমেন্ট শিখবে, ভিডিও এডিটিং শিখবে,
তারপরে তারা আরও কি বলে ডিজিটাল মার্কেটিং শিখবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখবে, কিন্তু তাদের কাছে কম্পিউটার নেই। তারা কি করবে? তারা মোবাইল দিয়ে ক্লাস করবে এবং মোবাইলের মাধ্যমে তারা এগুলো শিখবে। চিন্তা করেন মানে কতটা না জানা থাকলে এই ধরনের সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে আমার ইংরেজি ঠিক নাই, আমার কাছে একটা কম্পিউটার নাই, কম্পিউটার ব্যবহার করার জন্য যে সাধারণ একটা যোগ্যতা লাগে, কম্পিউটার ব্যবহার শিখতেও কিন্তু একটা সময় লাগে। এটাও কিন্তু এমন না যে কম্পিউটার কিনলাম আনলাম আর আমি শিখে গেলাম, বিষয়টা কিন্তু এরকম না। আমাদের মধ্যে কিন্তু এরকম ভাবার মানুষও কম না, অনেক, যে কম্পিউটার কিনলাম তো আমি তো এটা পারি, কিন্তু এরকম না। কম্পিউটারের মধ্যে হাজারো লাখো লাখো ফাংশন আছে, সেই ফাংশনগুলো এগুলো ব্যবহার করতে 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 মানুষের সেই অভিজ্ঞতাটা তৈরি হয়। তাহলে দেখা যাচ্ছে যে আমার কম্পিউটার নাই, আমার কম্পিউটার ব্যাপারে কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু আমি দেখা গেছে যে একটা 15,000 টাকা 10,000 টাকা খরচ করে একটা কোর্সে ভর্তি হয়ে গেছি। তাহলে এটা হলো দ্বিতীয় ভুল। এই ভুলটা আমাদের কি করা যাবে না? করা যাবে না। আচ্ছা, তৃতীয় নম্বর কথা হলো, আমি তাদেরকে আরও একটা প্রশ্ন করেছিলাম যে আপনাদের কোর্সের মেয়াদ কতটুকু। তো তাদের কথা ছিল যে কোর্সের মেয়াদ 3 মাস। তো সেই সাথে আমি আরও একটা প্রশ্ন করেছিলাম যে এই 3 মাসের মধ্যে আপনাদেরকে কি কি শেখানো হবে। তো তাদের উত্তর ছিল যে এই যে আমি যেগুলো নাম বললাম, যে ওয়েব ডেভেলপমেন্ট শেখানো হবে, ওয়েব ডিজাইন শেখানো হবে, অ্যাপ ডেভেলপমেন্ট শেখানো হবে, ভিডিও এডিটিং শেখানো হবে, ডিজিটাল মার্কেটিং শেখানো হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখানো হবে। তো এই দেখেন 7-8টা বিষয়ের আমি নাম বললাম, এর ভিতরে কিন্তু আরও অনেক শাখা আছে, অনেক শাখা প্রশাখা আছে। তো এই যে মনে করেন এতগুলো বিষয় শেখানো হবে, কিন্তু এই বিষয়গুলো কি, এই বিষয়গুলোর পরিধি কতটুকু, এগুলোর কোনো ধারণাই কিন্তু আমাদের এই কওমি মাদ্রাসার আমরা যারা শিক্ষার্থী আছি, তালিবুল ইলম ভাইয়েরা আছি, আমাদের নাই। আমি যদি বাস্তব কথাটা বলি, সত্য কথাটা বলি, তাহলে বলবো যে এই ওয়েব ডেভেলপমেন্ট যেই কথা বলেন, অ্যাপ ডেভেলপমেন্টের কথা বলেন, ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কথা বলেন, কিংবা ভিডিও এডিটিংয়ের কথা বলেন, এগুলো এক একটা সমুদ্রের নাম। অর্থাৎ আপনি যখন পড়া শুরু করবেন, আপনি যখন এই কাজগুলো শেখা শুরু করবেন, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্রতিনিয়ত শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই, দ্বিতীয় কোনো ওয়ে নাই। তাহলে এই যে স্কিলগুলোর নাম, যে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, এই প্রত্যেকটাই আসলে এক একটা সমুদ্রের নাম। অর্থাৎ এখানে দেখবেন আপনি 1 বছর আপনি শিখেছেন, 1 বছর শেখার পরে দেখবেন যে আপনি কিছুই শেখেন নাই। এরপরও মনে হবে যে হায় রে, আরও তো 10 বছরের শেখা বাকি রয়ে গেছে। 10 বছরও যদি আপনি শেখেন, তারপরেও মনে হবে যে আরে এখনও তো কিছুই শিখে নেই, এ তো আরও শেখা বাকি রয়ে গেছে। এই ফিল্ডগুলো আসলে সহজ না। এই ফিল্ডগুলোর ব্যাপারে অবশ্যই আমাদের সুস্পষ্ট একটা ধারণা থাকা দরকার। তো এই যে মনে করেন 4টা বিষয় আমি বললাম, 1 নম্বরে ইংরেজি, 2 নম্বরে হলো কম্পিউটার থাকা, 3 নম্বর হলো যে কোর্সের যে মেয়াদ আছে, এই মেয়াদগুলো আসলে আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে কোর্সে ভর্তি হবেন না, এটা আমার পরামর্শ। প্রাথমিক অবস্থাতেই কোর্সে ভর্তি হবেন না। তো কোর্সে ভর্তি না হয়ে আমরা আসলে কিভাবে এগিয়ে যাব, আমি পরবর্তী ভিডিওগুলোতে সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আর 4র্থ নম্বরে বললাম যে এই যে আমাদেরকে 7টা-8টা লিস্ট দিয়ে দেওয়া হচ্ছে যে এই সবগুলো শেখানো হবে, এইগুলোর এক একটা শিখতেই তো বছরের পর বছর চলে যাবে। তো সেখানে এই 3 মাসের ভিতরে এতগুলো বিষয় কিভাবে শেখানো সম্ভব? তাই পরামর্শ হলো যে হুটহাট কারো কথায় কনভিন্স হয়ে, কারো কথায় মুগ্ধ হয়ে, লোভে পড়ে আমরা যেন কোনো কোর্সে ভর্তি না হয়ে যাই। যেহেতু আমাদের কওমি মাদ্রাসার তোলাবা একরাম, ওলামা একরামের কাছে আর্থিক সংকট এটা সবসময় থাকে, সুতরাং আমাদের অর্থটা যেন অপচয় না হয়, বেজায়গায় নষ্ট না হয়। এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে এবং সতর্ক থাকতে হবে। তো আজকের ভিডিও এখানেই রেখে দিচ্ছি। ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা টাকা খরচ না করে, কিংবা অল্প কিছু টাকা খরচ করে আমরা এই ফ্রিল্যান্সিংয়ের যে প্রাথমিক যে কাজগুলো আছে, সেই কাজগুলো আমরা সম্পন্ন করতে পারি। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।